রাতের আধারে সিলেটের দক্ষিণ সুরমা মংলাবাজার, আপনারা জানেন যে রাখালগঞ্জ পূর্ব জাফা মুসাদ্দিকুর রহমান মহসিন সুইডেন প্রবাসীর বাড়ি থেকে তিনটি গরু চুরি করে নিয়ে গেছে চুরচক্র, আপনারা দেখতে পাচ্ছেন। এবং সবচেয়ে দুঃখের বিষয় হলো ওনার বাবার রেখে যাওয়া, অর্থাৎ মৃত বাবার রেখে যাওয়া শাহ আলহাজ মঈনুদ্দিনের রেখে যাওয়া সেই গরুগুলো কিন্তু চুরচক্র গতকাল রাতের আধারে নিয়ে গেছে। আমরা এই মুহূর্তে রয়েছি, আপনারা জানেন যে মুসাদ্দিকুর রহমান মহসিন, যিনি সুইডেন প্রবাসী, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মংলাবাজার ৯ নং দাউদপুর ইউনিয়ন রাখালগঞ্জ পূর্ব জাফা গ্রামে যিনি ওনার বাড়ি। এবং গতকাল রাতে আপনারা জানেন যে দুর্দর্শক সেই চুরচক্র ওনার গোয়ালঘরের তালা ভেঙে নিয়ে গেছে, অর্থাৎ 3টি গরু নিয়ে গেছে। এবং এর আগে 2024 সালে আমরা জানি যে একই কায়দায় ওনার বাড়ি থেকে 2টি ষাঁড় গরু চুরি করে নিয়ে যায় চুরচক্র। দর্শক, আমরা সেই ভিতরে যাব এবং সেই স্থানটুকু আমরা দেখানোর চেষ্টা করব। যারা এই মুহূর্তে লাইভে সরাসরি সংযুক্ত রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছে সুইডেন প্রবাসী মুসাদ্দিকুর রহমান মহসিন, যিনি সুইডেনে বসবাস করেন। এবং ওনার বাড়িতে গতকাল রাতে অনুমানিক 3:30 সময় একটি চুরচক্র প্রবেশ করে এবং চুরচক্র প্রবেশের সাথে সাথেই কিন্তু আপনারা জানেন যে ওনার গোয়ালঘরের ওনার মৃত বাবার রেখে যাওয়া শেষ স্মৃতিটুকু 3টি গাভী গরু নিয়ে চলে যায় চুরচক্র। এবং সেই গাভীগুলো কিন্তু এদিক দিকে নিয়ে গেটের বাইরের দিকে চলে যায় এবং দ্রুত স্থান ত্যাগ করে। এবং পরবর্তীতে একটি সিসি ক্যামেরার ফুটেজ থেকে দেখা যায় যে 4জন চুরচক্র সেখানে প্রবেশ করে এবং প্রবেশ করার সাথে সাথে কিন্তু ওনার বাড়ি থেকে নিয়ে যায়। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই গোয়ালঘরটি কিন্তু এখনো পড়ে রয়েছে, অর্থাৎ গোয়ালঘর পড়ে রয়েছে এবং গোয়ালঘরের সেই গরুটুকু আর নেই। রাখালগঞ্জের পূর্ব জাফা গ্রামে গতকাল রাতে আপনারা দেখেছেন যে সেই দুর্দর্শক চুরি হওয়ার মতো ঘটনা ঘটেছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, গোয়ালঘরে কিন্তু তালাবদ্ধ ছিল, সেই তালা কেটে এবং ভিতরেও জিঞ্জুর দিয়ে, অর্থাৎ গরুগুলোকে তালা দিয়ে আটক ছিল এবং সেই তালা কেটে জিঞ্জুর কেটেই কিন্তু মূলত সেখানে চুরচক্র চুরি করে নিয়ে যায়। দর্শক, আপনারা যেখান থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের দক্ষিণ সুরমা মংলাবাজার থানাধীন রাখালগঞ্জ পূর্ব জাফা গ্রামে। এবং আপনারা জানেন যে সুইডেন প্রবাসী মুসাদ্দিকুর রহমান মহসিন যার বাড়ি এখানে, এবং ওনার বাড়ি থেকে গতকালকে সেই দুর্দর্শক চুরি হওয়ার মতো ঘটনা ঘটেছে। যে যারা আমাদের সাথে এই মুহূর্তে লাইভে রয়েছেন, আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ জাকির আহমদ। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ জাকির আহমদ। যে যেখান থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আমাদেরকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কোথা থেকে আমাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছেন। দর্শক, আপনারা জানেন যে এইভাবে কিন্তু এই অঞ্চলে এই মৌসুমটা আসতেই চুরি ডাকাতি সহ বিভিন্ন অপকর্ম বেড়ে যায়। গতকাল রাতে কিন্তু রাতের আধারে ওনার বাবার শেষ স্মৃতিটুকু, অর্থাৎ মৃত বাবার শেষ স্মৃতিটুকু কিন্তু এখানে 3টি গরু বাঁধা অবস্থায় দুর্দর্শক চক্র কিন্তু নিয়ে যায়। এবং উনার চুরি হওয়ার সাথে সাথে কিন্তু উনার ভাই যিনি রয়েছেন, তিনি লালন পালন করতেন এবং তিনি মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েন। দয়াবান ব্যক্তি তাদের সন্তান পেয়ে থাকেন, তাহলে কিন্তু মুসাদ্দিকুর রহমান মহসিন তিনি জানিয়েছেন এবং উনার ভাই জসিম যিনি রয়েছেন তিনি জানিয়েছেন যে তাদেরকে পুরস্কৃত করা হবে। এই সেই দেখতে পাচ্ছেন তালা কিন্তু পড়ে রয়েছে এবং তালার কাটার দিয়ে সেই চুরচক্র কাটার দিয়ে কিন্তু কেটে ফেলে এবং কেটে ফেলার সাথে সাথে গোয়ালঘরে প্রবেশ করে এবং প্রবেশ করে এই গোয়ালঘরের ভিতর থেকে কিন্তু 3টি গরু চুরি করে নিয়ে যায় চোরচক্র, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখান থেকে কিন্তু আপনারা জানেন মূলত 2024 সালে আরো 2টি ষাঁড় গরু একই কায়দায় চুরি হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি, দেখতে পাচ্ছেন এখানে তালা রয়েছে, অর্থাৎ এই সেই জিঞ্জুর যেটি কিন্তু বাঁধা অবস্থায় ছিল। গরুগুলো কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সেই জিঞ্জুর কেটেই চুরচক্র নিয়ে যায় ওনার বাবার রেখে যাওয়া সেই স্মৃতিটুকু, অর্থাৎ 3টি গাভী গরু নিয়ে যায়। যদি কোনো চুরচক্রর 3জন কোনো সন্তান পাওয়া যায় বা সেই গরুটির কোনো সন্তান পাওয়া যায় বা কোনো সন্তানদাতা দিতে পারেন, তাহলে ওনার জন্য 50,000 টাকা পুরস্কার ঘোষণা করেছেন। এবং আরেকটি বিষয় তিনি বলেছেন, তিনি আরেকটি বিষয় ঘোষণাও দিয়েছেন, যদি সেই চুরচক্রকে ধরতে পারেন তাহলে তিনি 50,000 টাকা পুরস্কৃত করবেন এবং যিনি পরিচয় বা শনাক্ত করে দিবেন তার পরিচয় সম্পূর্ণরূপে গোপন রাখা হবে। আমরা ওনার আরেকজন ভাই রয়েছেন, তিনি অসুস্থ, ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করব যে কিভাবে সংগঠিত হলো সেই, এবং গতকাল রাতে কয়টার দিকে সেই আনুমানিক আমরা সিসি ক্যামেরার ফুটেজে দেখেছি যে আনুমানিক রাত 3:30 দিকে কিন্তু সেই
চুর চক্রটি ওনার বাড়ির গোয়ালঘর থেকে নিয়ে যায় সেই 3টি গরু। এর আগে 2024 সালে কিন্তু একই কায়দায় সেই গরুগুলি কিন্তু নিয়ে যায়। এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে ওনার ভাই, উনি অত্যন্ত দুঃখের সাথে এবং মর্মাহত, যিনি বাসন মিয়া, তিনি কিন্তু অত্যন্ত গরুটিকে, আপনারা জানেন যে গৃহপালিত পশু শখের বসে দীর্ঘদিন থেকে ওনার বাবার রেখে যাওয়া সেই গরুগুলি লালন পালন করে আসছেন এবং উনি মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছেন। আমরা ওনার ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব, ওনার ভাই জসিম, যিনি এখানে উপস্থিত রয়েছেন, এবং গতকালকে কি ঘটেছিল এবং কয়টার দিকে ঘটনা ঘটেছিল যদি আমাদেরকে একটু বলতেন। আপনি সিলেটি ভাষা বলুন। আসসালামু আলাইকুম। আমরা গতকালকে ভাই প্রায় 2টা সিসি ক্যামেরা দিলাইছে, 2টা 10 অর্থাৎ সিসি ক্যামেরা সপ্তাহ আছে। আর অর্থাৎ ভাই সকালে উঠছেন প্রায় 7টা 7:30টার দিকে উঠে গিয়ে গরু মানে খেয়াল হাত লাগছেন গরু বা হরটা এ মাঝে দেখছেন যে গরু তালা নাই, গরু নাই। ও খান দিয়ে ইয়া বাড়িতে পড়ছেন, দেখা গেছে যে আমরা খুঁজছি কি দিয়েছিল ভাই, ওখান দেখা যায় যে তান গরু নেই। ওখান শুনিয়া সবু আমরা মন ভাঙিয়েছে যে ও কিতা ও কোন জাতের অবস্থা লাগলো। আমরা খালি আমরা লাগি গরু চুর সব চুর থাকে তখন। গত আগে আপনারা জানেন রাহুলগঞ্জ এলাকা বা যারা আসেন ভাই তারা জানেন যে আমরা বড় দেখা 2টা নিছি। এর আগে নিছে আপনার আরো 2টা দেখা, এখন নিছে ভাই আরো 3টা। তো ফোন তো ভাই যখন ওরা হয়েছে আমরা তো আমি তো কিছু মাথা কোনো অবস্থা আমার বাসা পাইয়া না তোকে। আমার ভাই বাসন বাড়ি তান কিছু সরল মানুষ, সবার লাগে মাতিলেন এমনি, কিন্তু তার মনে একটা বড় সরল মানুষ, তাই বড় কষ্ট করি তাই আমার বাপর গরু জিও ফালছেন খাইছে তাই তুমি গরু বাদ দিলাও। ওখান দেখা গেল যে আব্বার আতর শেষ একটা 2টা গরু দিয়ে গেছেন। ও গরু আমার আব্বা মরছেন আপনার 2010 মাস হলো। তো অতদিন থেকে আমার বাইরে লালন পালন করা, আর যতটা গরু হয় তারা নেই, যতটা গরু হয় তারা নেই। ও আমরা আমরা কোনো কোনো দুশ্মন নাই সেওর লগে। আমরা যে আমরা এলাকার মানুষও জানাই যে আমরা কোনো বাই লগে আমরা দুশ্মনী বা কোনো খতা খাদ্য যে হয়েছে বা মায়ের হয়েছে ওটা নাই, আমরা সব জানাই। কিন্তু আমার ভাই আমরা যে অবস্থা ছাতানি ওর ভাই, বিশেষ করে আমি মঙ্গলবাজার থানার ওসি ভাই যারা আছেন তানতানোর মুখে আমি বেশি জিও চাই আর যে ভাই আপনারা আগে একটা জিডির দৌড়ানি হয়েছে রাহুল জিও 2600 ও জিডি সময় দৌড়ানি আবাদে ভাই সেও তারা হেল্প করছেন না। আর ওখানে আর বহু একই কায়দা গুনতা না হয়েছে, ওখানে জিডির জুয়া পাই না। কিন্তু আমরা মঙ্গলবাজার গেছেন, আমার ভাইয়ান গেছেন, আমার এলাকার বাতির সাথে গেছেন, গিয়া আইসেন সারাইনটা কইছেন খিতা কইছেন আও হইতাম না। তো আমার মাথার বাসা নাই, কুচ্ছু খান নাই। আর আপনারা যদি দৌড়াই দিতে পারেন টাকা 50,000 টাকা আমাকে নেন যান, আর যে দৌড়াই দিবা ওটা গুপ্ত তাব নাম যে অমুক বাইয়ে হয়েছেন অমুক হয়েছেন ওটা কোনো জিও তাত না গুপ্ত থাকবো। আর আপনার এক কিস্তে যাবা হইবা ও জায়গাতে আমরা টাকা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আর এর আগে আমি অসুস্থ বাদে আমার খুব মায়ার 2টা দেখা আছিল। আমি অসুস্থ বাদে আমার 2টা দেখা নিছুন। আমার তো দেখা অ্যাপোলো তো বর্ষ নিছে ডক্টর সাই সাহেবে এবং আমার এলাকা সব ভাই এনতে জানেন। আর ও ফোন তো ভাই আর বাদে 2024 বড় বড় দেখা 2টা নিছে নেওয়া হয়েছে, প্রায় 3.5 লাখ টাকা গরু 2টা নেওয়া হয়েছে। আর এখন 25 নেওয়া হয়েছে আরো 3টা। ও ফোন তো ভাই আমরা জানি না, আমরা যদি একটা কুত্তা পালি, 2টা কুত্তা পালছি ভাই, 2টা কুত্তা আমরা বিষায় মারা হয়েছে। ও 2 দেখা যে তুই নেন বড় বড় দেখাই যাচ্ছিল, ও 2টা নেওয়া 2 দিন আগে কুত্তা মারছে ভাই মসজিদর উত্তর সাইডে মসজিদের গালাত আমরা ফেলাইছেন। তো আমার হেলাল ভাই দেখাই দিচ্ছেন। তো আমরা সব গিয়া আমরা 2 ভাই গিয়া কুত্তা গো আনিয়া তো আমরা মাটি দিছি, খুব মায়ার একটা কুত্তা আছে। আর জিঞ্জুর ভাই জিঞ্জুর এমন খাটিয়া হয়েছে আর কি, জিঞ্জুর খাটিয়া নেওয়া হয়েছে। এবং আমরা সিসি ক্যামেরাত আমার সামনে এক ভাইয়ের বাড়ির সিসি ক্যামেরাত গিয়া দেখা গেছে যে তারা কাটার যে একটা তালা খাটন তারা কাটার দিয়া খাটিয়া নেওয়া হয়েছে। একটা ফুরা জুয়াইছে না, ফুটেজ আইছে না। আর ওরকম চলে ভাই। তো ফুরা তালালা খাটিয়া গরু দেখা আপনারা গরু ডাবুল তারা
অন্য 2টা তালা আছে, ওটা বড় বড় তালা, ওগুন হাঁটা হয়েছে। তালা হাঁটছে, তারা খরা হাঁটছেন। এবং গরু ভিত্তি যে আমরা যেহেতু গরু চুরি হয়, বড় 2টা যেহেতু চুরি হয়, এতে আমরা জোরছি ভাই। ও আমরা কইছুন আমরা এলাকার বাইরে যে গরু তালা মারতো। আপনার আব্বার নামটা কি তা আমরা একদিন একটু তাকে আমার আব্বা নইলা যে আলহাজ শাহ মঈনুদ্দিন, মঈনুদ্দিন। কারিন জাদের সাবর বড় ছেলা, আলাউদ্দিন মাস্টার আলাউদ্দিন সাবর বড় ভাই। আচ্ছা, আর আপনার ভাই বুঝছেন? আপনার ভাই আর কয়জন? আমরা ভাই আইন হইলাম রেজাল্ট করুন বাচ্চু, আমরা 4 ভাই। মুসাদ্দিকুর রহমান, আমিনুর রহমান বাসুন, ও যে ভাই আমার গরু লালন পালন করা। আর মুসাদ্দিকুর রহমান মসিন, আর আনিসুর রহমান জসিম আমি ভাই। আমি তো অসুস্থ, যে আমি সব ছোট। আমার তো স্ক্রিন হয়েছিল, স্ক্রিন হওয়ার কারণে আমি এবার আমার একটা পেজ আছে জসিমুদ্দিন বেকার, আপনার রাস্তা রাস্তা দিও দেই, ছবি দেই। সপ্তাহ বাদে ভাই আমরা বড় জিয়ত পড়ে গেছে ভাই। আমরা কিতাব দিয়ে কইতাম, কিতাব আশা করতাম, ফাইয়ান না কুচুর আমার বাইয়ে খান্দিরা যে তান গত বছর 2টা গরু নিচ্ছে, এবারও 3টা গরু সাফ হইলছে। আমার বাপরা তোর ওখান থেকে ভাই আমার বড় কষ্ট হরিয়ার, আমরা দুঃখের সাথে হইয়ার আল্লাহ। ধন্যবাদ। আমি আসলে দীর্ঘ সময় আমরা ওনার একদম ছোট ভাই অর্থাৎ ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি।